যুব ভারতী কেলেঙ্কারিতে মুখ পড়েছে কলকাতার। লিওনেল মেসিকে দেখতে না পেরে ক্ষিপ্ত জনতা স্টেডিয়াম ভাঙচুরের ঘটনায় উত্তাপ ছড়িয়েছে শনিবারের বার বেলায়। ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকে যেমন সরিয়ে দিতে দেখা গেছে, তেমনই দেখা গিয়েছে স্টেডিয়ামের গেটের তালা ভাঙা দৃশ্য। অনুমতি না থাকা সত্ত্বেও স্টেডিয়ামের ভিতরে জলের বোতল চড়া দামে বিক্রির দৃশ্য ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে। এই লজ্জার ঘটনা কলকাতা এবং দেশ ছাড়িয়ে এবার স্থান নিয়েছে আন্তর্জাতিক মঞ্চেও। যুব ভারতী কাণ্ডের খবর স্থান করে নিয়েছে বিবিসি, নিউ ইয়র্ক টাইমসের মতো সংবাদ মাধ্যমে। ঘটনার দায় নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি রাজ্য সরকারকে নিশানা করেছেন তারা। এদিকে অনুমতি না থাকার সত্ত্বেও কি করে জলের বোতল স্টেডিয়ামে ঢুকলো, এ নিয়ে প্রশ্ন তুলছে বিরোধী দলগুলি। সেই সঙ্গে পুলিশের ভূমিকা নিয়েও করা হয়েছে সমালোচনা। ভাইরাল হয়েছে যে জলের পেটি নিয়ে বিক্রি করছে, বলছে 200 টাকার কম দেব না। দর্শকরা বলছে 20 টাকার বোতল 200 টাকায় কিনবো কেন, বলে বাইরে গিয়ে জল খেয়ে নাও। এই যে উদ্ধত্তপূর্ণ আচরণ করলো, এরা কার লোক? মানে প্রোগ্রামের আগে ইভেন্ট ম্যানেজার যারা ছিল, ইভেন্ট ম্যানেজমেন্ট যারা লোক ছিল, ওরা অনেক লোকই থাকছিল ওখানে। আর ওদের লোক থাকছিল, দেওয়ার এখন ওরা ওয়াটার বোতল নিয়ে যাচ্ছিল, তার সুযোগ নিয়ে বেশি বোতল নিয়ে গেছে না নিয়ে গেছে সেগুলো আমরা দেখছি, কিন্তু আমরা কোনো পারমিশন দিইনি। আর আমরা ওটা কমিউনিকেটও করেছিলাম কি কোনো ওয়াটার বোতল আমরা অ্যালাউ করছি। একটি বেসরকারি সংস্থার উদ্যোগে লিওনেল মেসিকে কলকাতায় নিয়ে আসা হয়েছিল। মেসিকে কাছ থেকে দেখতে নেতা নেত্রী ও মন্ত্রীদের হ্যাংলাময় তৈরি হয়েছে বিতর্ক। এতে ভারতীয় ফুটবলের মক্কা বলে পরিচিত কলকাতার মাথা বিশ্ব দরবারে হেট হওয়ার দায় নেতা নেত্রী এবং মন্ত্রীরা নেবেন কি, উঠছে প্রশ্ন। নিউজ টাইম।